হ্যালো গাইস, মনীষার রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। বাড়িতে সবথেকে সহজভাবে চিকেন চাউমিন বানানোর রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন রেসিপি শুরু করা যাক। চিকেন চাউমিন বানানোর জন্য চিকেনের পিসগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। প্রথমে ম্যারিনেশনের জন্য দিয়ে দেব স্বাদমতো লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়া ও 1 চামচ সাদা তেল ও 2 চামচ ডার্ক চিলি সস ও 1 চামচ ডার্ক সয়া সস এবং অল্প করে লেবুর রস। আপনারা এখানে ভিনিগারও ব্যবহার করতে পারেন। এখন সব কিছু ভালোভাবে চিকেনের মধ্যে মিক্স করে দেব। তারপর এটাকে সাইডে সরিয়ে রেখে দেব। চাউমিন বানানোর জন্য চাউমিনটা বয়েল করে নেব। তার জন্য কড়াই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ লবণ এবং 1 চামচ সাদা তেল। জল যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন চাউমিনটাকে এর মধ্যে দিয়ে দেব। চাউমিনটাকে 2 থেকে 3 মিনিট ধরে সেদ্ধ করে নেব। চাউমিন বয়েল করার সময় যদি অল্প করে সাদা তেল ব্যবহার করেন তাহলে চাউমিন একদম ঝরঝরে তৈরি হবে। চাউমিন একদম 100% কুক করব না, একটু শক্ত শক্ত থাকবে, এই রকম কুক করব। দেখুন এখন এটাকে একটা ছাঁকনির ওপর ঢেলে রেখে দেব আর এর ওপর দিয়ে 1 গ্লাস ঠান্ডা জল দিয়ে দেব। চাউমিনটা দেখুন কতটা ঝরঝরে তৈরি হয়েছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঝরঝরে হয়ে যাবে। ডিমের ভুজিয়া বানানোর জন্য কড়াই অল্প করে তেল দিয়ে এর মধ্যে 2টো ডিম দিয়ে দেব আর ওপর দিয়ে ছড়িয়ে দেব অল্প করে লবণ। চাউমিনের মধ্যে যদি অল্প করে ডিম ব্যবহার করেন তাহলে আমার মনে হয় চাউমিনের টেস্টটা আর একটু বেড়ে যায়। ডিমের ভুজিয়া তৈরি হয়ে যাওয়ার পর এটাকে একটা বাটির ওপর তুলে রেখে দেব। তারপর ওই কড়াইতেই দিয়ে দেব আবারও অল্প করে সাদা তেল। তারপর যে চিকেনটা আগে থেকে ম্যারিনেশন করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট ধরে চিকেনটাকে কুক করে নেব। চিকেনটা যাতে পারফেক্টভাবে কুক হয় সেই জন্য মাঝে মাঝে ঢাকা দিয়ে দেব। এখন এর মধ্যে অ্যাড করে দেব অল্প করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবং অল্প করে কুচিয়ে নেওয়া গাজর এবং ক্যাপসিকাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত ভেজিটেবলসগুলোকে ভালো মতো কুক করে নেব। আপনারা যদি ভেজিটেবলস অপছন্দ করেন তাহলে তা অ্যাভয়েড করতে পারেন। ভেজিটেবলসগুলো পারফেক্টভাবে কুক হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে আগে থেকে যে ডিমের ভুজিয়াটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে দেব। দেখুন চাউমিনগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা ঝরঝরে হয়ে গেছে। চাউমিনগুলোকে কড়ার মধ্যে দিয়ে ভালোভাবে সব কিছু মিক্স করে দেব। আর সবশেষে উপর দিয়ে ছড়িয়ে দেব 1 প্যাকেট ম্যাগি মশলা
এবং 1 প্যাকেট চাউমিন মশলা। এটাকেও ভালোভাবে মিক্স করে দেব। সব কিছু ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন চাউমিন। দেখে নিলেন তো চিকেন চাউমিন বাড়িতে বানানো কতটা সহজ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।